হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্ট প্রিপারেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। আজকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 4টি স্টেপস। এই 4টি স্টেপসের মাধ্যমে যে কোনো আইএলটিএস কোয়েশ্চেনের আনসারকে আমরা গুছিয়ে প্রদান করতে পারবো। তাই আপনি আর আটকে যাবেন না আজকের এই পদ্ধতিটি রপ্ত করলে। তো চলুন এই 4টি স্টেপসকে একটি কোয়েশ্চেনে অ্যাপ্লাই করি। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ ইউজুয়ালি লিসেন টু? কোন ধরনের মিউজিক আপনি সচরাচর শুনে থাকেন? তো প্রথম স্টেপটি দেখা যাক। আমরা কি করব, এই লাইনটা লিখব। এই লাইনটা লিখে তারপর হচ্ছে এই বিষয়টা বা প্রশ্নটা সংক্রান্ত যে আমার অভিজ্ঞতা সেটা বর্ণনা করব। তারপর ফর এক্সাম্পল দিয়ে আমরা কি করব, উদাহরণ দিব। তারপর আই হ্যাভ ফাউন্ড দ্যাট এই কথাটা বলে আমরা কিছু প্রাসঙ্গিক কথাবার্তা বলবো, অ্যান্ড ফাইনালি ওভারঅল বলে আমরা আনসারটাকে শেষ করব। তাহলে এবার আবারও আমরা উত্তরে চলে যাচ্ছি। তো উত্তরে আমরা বলেছি, ওয়েল টু আনসার দ্যাট টিপিকলি। ঠিক আছে, এর উত্তর দিতে সাধারণত এটা বলে আমরা কি করব, একটা লাইন এক্সটেন্ড করব। আই লিসেন টু আ ভ্যারাইটি অফ মিউজিক জানরাস। আমি নানা ধরনের সঙ্গীত শুনে থাকি। ডিপেন্ডিং অন মাই মুড, আমার মেজাজের উপর ভিত্তি করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই এনজয় লিসনিং টু পপ মিউজিক। আমি পপ গান শোনা উপভোগ করি। ওয়েন আই এম এঙ্গেজিং ইন ফিজিক্যাল এক্সারসাইজ, যখন আমি ব্যায়ামে যুক্ত থাকি। অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক, এবং ক্লাসিক্যাল মিউজিক ওয়েন আই নিড টু ফোকাস, যখন আমার ফোকাস করার দরকার হয়। তো আমরা কিন্তু দুটো স্টেপ অলরেডি অ্যাপ্লাই করেছি, লাল করে দেয়া আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এরপর আমরা হচ্ছে স্টেপ 3তে চলে যাব, বলবো আই হ্যাভ ফাউন্ড দ্যাট, যার অর্থ হলো আমি দেখতে পেয়েছি যে, অথবা আমার মনে হয়েছে যে। দুটো অর্থই আপনি বলতে পারবেন। এটা বলে আপনার কি মনে হয়েছে সেটা আপনি বলবেন। ডিফারেন্ট টাইপস অফ মিউজিক ক্যান ইনফ্লুয়েন্স মাই মুড, নানা ধরনের গান আমার মেজাজকে প্রভাবিত করতে পারে, অ্যান্ড প্রোডাক্টিভিটি, এবং আমার সৃজনশীলতাকে প্রভাবিত করতে পারে। ওভারঅল মিউজিক ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ মাই লাইফ। সামগ্রিকভাবে মিউজিক আমার জীবনের একটি অপরিহার্য অংশ। তাহলে এই আনসারে খুব সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ যেমন অ্যান ইন্টিগ্রাল পার্ট এটা ব্যবহার করা হয়েছে, মুড এবং প্রোডাক্টিভিটির কথা বলা হয়েছে। তো ওভারঅল এটা খুব গোছানো একটা আনসার। যদি আপনি 4টা স্টেপে বলেন, অর্থাৎ ওয়েল টু আনসার দ্যাট টিপিকলি এটা, তারপর ফর এক্সাম্পল দিয়ে এক্সাম্পল দেন, এবং আই হ্যাভ ফাউন্ড দ্যাট এটা দিয়ে যদি বলেন, এবং ওভারঅল দিয়ে যদি একটা কনক্লুশন দেন, তাহলে আপনার আনসারটা অনেক বেশি গোছানো হবে। সেক্ষেত্রে আপনার আনসারও ভালো আসবে এবং আপনি কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে পারবেন। তো আমরা এরপরের কোয়েশ্চেনেও হচ্ছে কি করেছি, এই একই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি। তো প্রশ্নটা হলো, হাউ ডু ইউ সেলিব্রেট ইউর বার্থডে? তো এখানে আমরা কি করেছি, প্রথমত ওই আগের যে টেমপ্লেটটা ব্যবহার করেছি, রেড করে একটা লাইন দিয়েছি এবং কন্টিনিউ করেছি। আপনারা পজ দিয়ে এটাকে পড়ে ফেলুন। পড়া শেষ হয়ে গেলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তো এই স্লাইডে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, হাউ ডু ইউ ইউজুয়ালি কিপ ফিট? কিভাবে আপনি সচরাচর ফিট থাকেন? তো আনসার দেওয়ার জন্য বলা হয়েছে, ওয়েল টু আনসার দ্যাট টিপিকলি। ঠিক আছে, উত্তর দেওয়ার জন্য সাধারণত আই মেইনটেন মাই ফিটনেস থ্রু আ কম্বিনেশন অফ রেগুলার এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্সড ডায়েট। আমি নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য সমন্বয়ের মাধ্যমে ফিটনেস বজায় রাখি। তারপর উদাহরণ দেওয়া হয়েছে এবং তারপর ওভারঅল দিয়ে আনসারটাকে শেষ করা হয়েছে। তাহলে আপনি এই স্টেপটি ফলো করে এই দুটো আনসারই পজ দিয়ে করে ফেলুন। পরের স্লাইডে আমরা চলে যাব। ডিয়ার লার্নার্স, আপনি যদি প্রতিটা আনসারকে ভালো করে পজ দিয়ে হচ্ছে পড়েন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন। কোনো আইডিয়ার জন্য আপনাকে আটকাতে হবে না। এই আনসারগুলো অত্যন্ত সুন্দর। তো আমরা এখানে বলা হয়েছে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ওয়েন ইউ মিট ফ্রেন্ডস? যখন আপনার বন্ধুদের সাথে দেখা করেন তখন আপনি সচরাচর কি করে থাকেন? তো আমরা শুরু করেছি এভাবে, ওয়েল টু আনসার দ্যাট টিপিকলি ওয়েন আই মিট ফ্রেন্ডস, যখন আমি বন্ধুদের সাথে দেখা করি, উই লাইক টু ক্যাচ আপ ওভার আ মিল অর কফি। তো বাংলা দেয়া আছে, ফর এক্সাম্পল, উই অফেন গো টু আওয়ার ফেভারিট ক্যাফে। আমরা আমাদের প্রিয় ক্যাফেতে যাই, অ্যান্ড স্পেন্ড আওয়ার্স টকিং অ্যান্ড লাফিং, এবং আমরা আমাদের সময় ব্যয় করি কথা বলে এবং হেসে। তারপর আই হ্যাভ ফাউন্ড দ্যাট এটা দিয়ে কি করা হয়েছে, আরও এক্সটেন্ড করা হয়েছে। তো আপনি পজ দিয়ে এই দুটো আনসারই আবার পড়ে ফেলুন। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো আপনারা দেখছেন যে আমরা অনেকগুলো কোয়েশ্চেন এবং আনসার কিন্তু কভার করেছি এই একটি টেমপ্লেট দিয়ে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে পুরো স্লাইডটাকে পড়েন, তাহলে আপনি এই একটা স্লাইডের মাধ্যমে অসংখ্য আনসার কভার করতে পারবেন।
পজ দিয়ে এই স্লাইডটিকেও পড়ে ফেলুন। আমরা নেক্সট কোয়েশ্চেন এবং আনসারে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে হাউ ডু ইউ ইউজুয়ালি ম্যানেজ ইউর টাইম? আপনি সাধারণত কিভাবে আপনার টাইমটাকে ম্যানেজ করে থাকেন? খুব কমন একটা কোয়েশ্চেন, জব রিলেটেড কোয়েশ্চেনে আপনাকে এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো আমরা আবারও আমাদের টেমপ্লেট আছে, টেমপ্লেট অনুযায়ী বললাম ওয়েল টু আনসার দ্যাট টিপিকলি, এটা বলে আপনি একটা লাইন ব্যবহার করবেন। তারপর ফর এক্সাম্পল দিয়ে আপনি বলবেন আই মেক এ টু ডু লিস্ট ইচ মর্নিং। আমি যা যা করতে হবে তার একটা লিস্ট তৈরি করি প্রতি সকালে। এরপরে আইডিয়াটাকে আরেকটু এক্সটেন্ড করে বলবেন আই হ্যাভ ফাউন্ড দ্যাট, আমি দেখতে পেয়েছি যে, বা আমার মনে হয়েছে যে, এটা বলে আরেকটু আনসারটাকে এক্সটেন্ড করবেন এবং ওভারঅল আপনার আনসারটাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ফাইনালি আমরা কি করব, এই দুইটা প্রশ্নই এখানে পজ দিয়ে আমরা পড়ে ফেলবো। আপনি যদি এই দুইটা কোয়েশ্চেনকে মনোযোগ দিয়ে পড়েন তাহলে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। তাই পজ দিয়ে দুটো প্রশ্নই আপনি পড়ে ফেলুন। এবার আমরা দেখতে পাচ্ছি আরো দুটো কোয়েশ্চেনটা পড়া যাক। এখানে বলা হয়েছে হাউ ডু ইউ ইউজুয়ালি স্টে কানেক্টেড উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি? কিভাবে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সংযুক্ত থাকেন? তো আনসার দেওয়ার জন্য আমরা বলেছি ওয়েল টু আনসার দ্যাট টিপিকলি আই স্টে কানেক্টেড উইথ ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে যুক্ত থাকি, অ্যান্ড ফ্যামিলি, পরিবারের সাথে থ্রু রেগুলার ফোন কলসের মাধ্যমে, অ্যান্ড ভিডিও চ্যাটস, এবং ভিডিও চ্যাটের মাধ্যমে। ফর এক্সাম্পল দিয়ে আমরা এক্সাম্পলটা দিয়েছি। এরপরে বলেছে আই হ্যাভ ফাউন্ড দ্যাট মেইনটেইনিং দিস কানেকশন স্ট্রেংথেনস আওয়ার রিলেশনশিপ। এই ধরনের সংযুক্ত থাকার বিষয়টি আমাদের যে সম্পর্ক আছে সেটাকে শক্তিশালী করে। তার ওভারঅল দিয়ে আমরা কি করেছি, আনসারটা শেষ করেছি। তো পুরো আনসারটা আপনি পজ দিয়ে পড়ে ফেলুন। স্ক্রিনে আমরা আরো দুটো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যা পজ দিয়ে আমরা পড়ে নেব সবাই। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের লেসনের সর্বশেষ যে কোয়েশ্চেন সেটা দেখতে পাচ্ছি যা আমরা পজ দিয়ে পড়ে ফেলবো। তো আজকের লেসনে কিন্তু আপনি সব মিলিয়ে অসংখ্য কোয়েশ্চেন এবং তার উত্তর দেখেছেন একটা টেমপ্লেট দিয়ে। তাহলে আপনারা যদি ভালো করতে চান পুরো লেসনটিকে বারবার দেখে এই টেমপ্লেটটিকে রপ্ত করে ফেলুন। আমাদের এই টেমপ্লেটটি আপনার কেমন লেগেছে তা আপনি মন্তব্যে জানান। তো সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন।